16তে 16 হয়েছে এই জেলায়, 56%। পূর্ব মেদিনীপুর 56%। 19-এ আমি বিজেপিতে আসিনি, তখন ছিল 37। 21-এ আমি বিজেপিতে ছিলাম 44। 24-এ 49, এবারে 56% হয়েছে। আগামী দিনের লক্ষ্য, আমরা এই জেলা থেকে মোদিজিকে 65% ভোট দেব, এটা আমাদের শপথ। শহীদ পরিবারকে ডেথ সার্টিফিকেট দেননি, সরকারি ক্ষতিপূরণ থেকে বঞ্চিত করেছেন। একটাই অপরাধ, শুভেন্দুর সঙ্গে থাকবে কেন? তারা কিন্তু মাথা নিচু করেনি, তারা আমার সাথে ছিল, তাদেরকে আমি প্রণাম নিবেদন করি। আপনারা নিশ্চিন্ত থাকুন, যে স্বপ্ন আপনারা দেখেছেন আমাকে বা আমাদেরকে কেন্দ্র করে, যে 2021-এ আপনারা তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রীকে হারিয়ে 1956 ভোটে জিতিয়েছিলেন, আমি শুভেন্দু অধিকারী আপনাদের ঋণ আমি এবারে শোধ করব। আমার প্রতি ভরসা রাখবেন, ভরসা রাখবেন। যা যা পরিষেবা আমার অফিসগুলো থেকে দেওয়া হতো, সেই পরিষেবা আপনারা পাবেন। আমি জল এনেছিলাম, উনি পাইপ বিছাতে দেননি। আমি রেল আনতে গেছিলাম, 6 একর জায়গা আটকে রেখে রেল লাইনকে সম্পূর্ণ করতে দেননি। আপনারা নিশ্চিন্ত থাকুন, গত নির্বাচন প্রচার চলাকালীন আমি আপনাদের যে কথাগুলো দিয়ে গেছিলাম, সব কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করার দায়িত্ব আমার শুভেন্দু অধিকারীর। ভবানীপুরে লড়েছিলাম, উনি এসেছিলেন আমাকে হারাতে। আপনারা হারিয়ে ব্যাক টু দি প্যাভিলিয়ন করেছেন। এবারে আমাকে দল বলল, আপনি কি ওর পাড়ায় গিয়ে দাঁড়াবেন? আমি বললাম হ্যাঁ। আমি ওখানে লড়লাম, 15,105 ভোটে হারিয়েছে। শুধু হারানো নয়, মাননীয় যে বুথে ভোট দেন মিত্র ইনস্টিটিউশন, সেই 4টে বুথেও উনাকে আমি হারিয়েছি। আপনারা চিন্তিত ওই 5 বছরের মিথ্যা মামলা নিয়ে, তাই তো? যা করার আইনি পথে করব। আমি জানি আমার 4,000 কর্মীকে আপনারা মামলায় জড়িয়েছেন। আপনি কি ভাবছেন सबका साथ सबका विकास ही शुरू होगा, सबका हिसाब नहीं होगा? हिसाब तो जरूर होगा। हाथे आईन तुलबेन ना, एखोनो गुंडागुलो बाड़ीते आछे, चाइले तो इट खुले निते पारेन आपनारा, ना करबेन ना। बीजेपी एटा करे ना। এদের আসল জায়গা হবে জেল।